আসসালামু আলাইকুম। তো এখানে হচ্ছে মুদ্রা ব্যাংকিং অর্থায়ন চতুর্থ বর্ষের একটা ম্যাথ আমি লিখেছি, ঠিক আছে, যেটা হচ্ছে আপনাদের চতুর্থ অধ্যায়ের, ঠিক আছে, চতুর্থ অধ্যায় মূলধন বাজেটিংয়ের। তো এখান থেকে কিন্তু গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আসে, ঠিক আছে, প্রকল্প হচ্ছে মূল্যায়ন আর কি। তো এই প্রশ্নটা আসছে 2015 এবং 2018-তে, 18-র একটা ম্যাথ। তো এখানে বলা আছে দুটি প্রকল্প দেওয়া আছে, দুইটা প্রকল্প, একটা এ একটা হচ্ছে বি। কোন প্রকল্পটি লাভজনক, কোন প্রকল্পটি লাভজনক হবে, এ হবে না বি হবে। সুদের হার দেওয়া আছে আমাদের 10%। এনপিভি এর ভিত্তিতে মূল্যায়ন করতে, মানে এনপিভি এর ভিত্তিতে আমাদের মূল্যায়ন করতে বলছে। তাহলে আমরা প্রথমত প্রকল্প এ এর বের করি। তো প্রকল্প এ এর দেওয়া আছে সুদের হার, সুদের হার হচ্ছে আই ইকুয়াল হচ্ছে 10%, ঠিক আছে, যেটাকে আমরা লিখতে পারি 0.1, 100 দ্বারা ভাগ করলে 0.1 হবে। এরপর দেওয়া আছে বিনিয়োগ এর ক্ষেত্রে 7500, বিনিয়োগ বা এনসিও কত আছে, 7500 টাকা হচ্ছে বিনিয়োগ আছে। প্রথম বছরের প্রাপ্তি বা প্রত্যাশিত আয় হচ্ছে 4000 টাকা এবং দ্বিতীয় বছরের প্রত্যাশিত আয় হচ্ছে 5000 টাকা। এটা প্রত্যাশা করা হয় যে এক বছরে 7500 টাকা বিনিয়োগ করে প্রথম বছরে আসবে 4000 টাকা এবং দ্বিতীয় বছরে আসবে কত, 5000 টাকা। তার মানে আমাদের প্রথম বছরের প্রাপ্তি সেটা হবে আর ওয়ান ইকুয়াল কত হবে, 4000, আর হচ্ছে আর2 হবে কত, 5000, আর1 এবং আর2। এখন এনপিভি এর ক্ষেত্রে তাহলে আমাদের সূত্র হচ্ছে আর1 ভাগ হচ্ছে 1 প্লাস হচ্ছে আই প্লাস আর2 1 প্লাস আই স্কোয়ার মাইনাস এনসিও, মানে বিনিয়োগটা মাইনাস হবে। তাহলে এখান থেকে আমরা আর1-এর কত আছে, 4000 ভাগ হচ্ছে 1 প্লাস 0.1 প্লাস আর2 হচ্ছে 5000 ভাগ হচ্ছে 1 প্লাস 0.1 স্কোয়ার মাইনাস এনসি হচ্ছে কত আছে, 7500 টাকা। তো আমরা এটা একটু ক্যালকুলেশন করলে আমরা এর মানটা পাবো, হচ্ছে 7768.60 আর হচ্ছে 7500 মাইনাস হবে। তাহলে আমরা এখান থেকে পাবো 268.60, এইটা আমরা প্রথম পাইলাম, ঠিক আছে। আমরা এখানে লিখে রাখি এনপিভি এর মান পাইলাম কত, 268.60। এবার আমরা বি এর ক্ষেত্রে আমরা দেখব। তাহলে বি এর ক্ষেত্রে সেম একই আমরা লিখতে পারি, বি এর ক্ষেত্রে একই এগুলো থাকবে, এনসিও এবং হচ্ছে এনসিও হচ্ছে আমাদের বা বিনিয়োগ 7500 এখানে আছে। সুদের হার আমাদের একটাই কিন্তু দেওয়া আছে 10%, তো একটাই থাকবে। তাহলে এখানে বি এর ক্ষেত্রে আমরা আর তার 1 কত হবে, 4500 এবং আর2 দ্বিতীয় বছর প্রাপ্তি হচ্ছে কত, 4444 টাকা। তাহলে এনপিভি বি এর ক্ষেত্রে কত হবে, আর1 1 প্লাস হচ্ছে আই প্লাস আর2 1 প্লাস আই স্কোয়ার মাইনাস এনসিও। তাহলে এখানে আমরা মানগুলো বসা দিই, 4500 ভাগ হচ্ছে 1 প্লাস 0.1 প্লাস এখানে হচ্ছে 4444 ভাগ হচ্ছে 1 প্লাস 0.1 স্কোয়ার মাইনাস হচ্ছে 7500। তাহলে এইটা একটু আমরা ক্যালকুলেশন করলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 7730
63 হচ্ছে 64 মাইনাস হচ্ছে 7500 মাইনাস, তাহলে আমরা এখানে পাবো, তাহলে আমরা এখান থেকে আমরা এটা হচ্ছে বি এর ক্ষেত্রে করলাম, ঠিক আছে, এর আগেটা এর ক্ষেত্রে করছি, এটা বি এর ক্ষেত্রে, তাহলে আমরা এন পি ভি বি এর পাইলাম কত 63 হচ্ছে 64 263.64। তাহলে আমাদের এখানে বলা হয়েছে কোন প্রকল্পটি আসলে লাভজনক। তো আমাদের যদি এনপিভি এর ক্ষেত্রে যদি মূল্যায়ন করতে বলা হয়, এনপিভি এ গ্রেটার দেন এন পিভি বি, মানে আমাদের এনপিভি এর যে মানে এনপিভি দুইটা অথবা তিনটার মানে যদি দেওয়া থাকে যে তিনটার ক্ষেত্রে কোনটা লাভজনক বা দুইটার ক্ষেত্রে কোনটা লাভজনক, যেটার এনপিভি এর মানটা আমাদের বেশি হবে সেটাই হচ্ছে লাভজনক। মনে রাখবেন আমাদের লাস্টে গিয়ে কিন্তু এইটা কিন্তু অনেক সময় সমস্যা করে। যে কোনো প্রকল্প নিয়ে বা মানে মূল্যায়নের ক্ষেত্রে আমাদের সব মানে শেষের দিকে আমাদের আসলে মনে থাকে না যে আসলে এটা কি কোনটা লাভজনক হবে, ঠিক আছে, এ না বি না কোনটা এ বি সি, মানে কোনটা লাভজনক হবে সেটা আমাদের মনে থাকে না। তো এই বিষয়গুলো আপনাদের মূল বই থেকে একটু দেখে নেবেন যাতে মাথায় থাকে, ঠিক আছে। তাহলে আমরা দেখা যাচ্ছে এখানে 268 আর এখানে আছে 263, তার মানে এনপিভি এর মানটা বেশি এবং এনপিভি এর মানটা কম। তাহলে আমরা এখান থেকে আমরা বলতে পারবি যে এ প্রকল্পটা অধিক কি হবে, লাভজনক হবে বা সুবিধাজনক। এবি এনপিভি কি প্রকল্প নির্ণয়ের জন্য কী হবে, এনপিভি এ প্রকল্পটি বা এ প্রকল্পটা কী হবে, অধিক লাভজনক হবে, ঠিক আছে। তো এগুলো একটু ভালোভাবে আপনারা দেখে নেবেন। অধ্যায় 4-এর যে ম্যাথগুলো আছে বিশেষ করে, তো এগুলো আপনারা হচ্ছে অনেকে গাইড কিনে, ঠিক আছে, মানে গাইডে যদি এই ম্যাথগুলা বিশেষ করে মুদ্রা ব্যাংকিংয়ের ম্যাথগুলো যদি করতে যান তাহলে অনেক সমস্যায় পড়বেন, ঠিক আছে। ওখানে বিভিন্ন টাইপের দেওয়া থাকে, ইংরেজিতে দেওয়া থাকে এবং বিভিন্ন মানে একটু এভাবে দেওয়া থাকে, কঠিন করে দেওয়া থাকে। তো আপনারা যারা গাইড কিনেছেন বা আপনারা দেখবেন আপনাদের বন্ধুবান্ধব বা কারো যদি মূল বই থাকে তাহলে মূল বই থেকে এই ম্যাথগুলো একটু কী করে নেবেন, সংগ্রহ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের বোঝার ক্ষেত্রে সুবিধা হবে। তো ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।